কেমন আছো বন্ধুরা? তোমাদের জন্য আজ আরও একটা মজার ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটা বেশ অনেকটাই পুরনো, আজ অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু ব্লগটা পুরনো হলেও এই ব্লগটা কিন্তু আমার খুবই কাছের, মনের কাছের বলতে পারো। মানে এই ব্লগটা সেই সব বন্ধুদের সাথে, যাদের সাথে আমি আমার রেমান্ডের ক্লাসে, যাদের সাথে আমার পরিচয়, যাদের সাথে আমার বন্ধুত্ব, এবং খুব আশ্চর্যজনকভাবে খুবই সুন্দর একটা বন্ড যেটাকে বলে সেটা তৈরি হয়ে গেছিলো। এবং এই ব্লগটা সেই দিনে, যেদিন আমাদের গ্রুপটার মোটামুটি শেষ দেখা, সেই সময়ের এই ব্লগটা। তো আমরা ক্লাসের পরে আমাদের যেই স্কুল, মানে যেই রেমান্ডের যে ক্লাসটা বলতে পারো, স্কুল বিল্ডিংটা রয়েছে, তার ঠিক পেছন দিকে এরকম একটা জায়গা রয়েছে যেটাকে আমরা ফুল ফ্রেন্ডস গ্রুপ মিলে এক্সপ্লোর করছিলাম। সেটারই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। এবং জায়গাটা দেখো, মানে বেশ, কিন্তু তাই না? ঠিক এই জায়গাটা ঘুরতে ঘুরতে বিভূতিভূষণের যেই গল্পে যেরকম গাছগাছালির গল্প পেতাম আমরা, বা বনের গল্প পেতাম, সেই রকম একটা ব্যাপার স্যাপার আমার মনে হলো এই কলকাতার বুকটাই যেন ছোট্ট করে একটু পেয়ে গেলাম। হ্যাঁ, এমনিতে এখানে কলকাতায় যে সবুজ নেই তা কিন্তু নয়, প্রচুর সবুজ রয়েছে। তো এই জায়গাটার একটা আলাদাই একটা চার্ম রয়েছে বলতে পারো। আর এই দেখো, আর এখানে প্রচুর ফুলের গাছ থেকে শুরু করে বিভিন্ন ফলের গাছও রয়েছে, এবং সেখানে কিন্তু ছোট্ট ছোট পেয়ারাও ধরেছিল, যার মধ্যে একটা দুটো আমরা ওখানে যারা এগুলোর দায়িত্বে ছিলেন তাদের থেকে পারমিশন নিয়ে আমরা ট্রাই করেছিলাম, কিন্তু একটু কাঁচা ছিল যদিও। এই দেখো, সবাই মিলে আমরা এখানে ফটো তুলছি, ভিডিও নিচ্ছি, এবং এই মোমেন্টটা এনজয় করছিলাম। সত্যি সেই মানে রিমান্ডের ক্লাসের দিনগুলোর কথা মনে করলে আজও মানে মনটা কীরকম একটা করে ওঠে। বড় হওয়ার পরেও যে ফ্রেন্ডশিপ আবার করে তৈরি হয় এবং এত সুন্দর একটা বন্ড তৈরি হয়, সেটা কিন্তু আমি যদি রেমান্ড ক্লাসে জয়েন না করতাম তাহলে কিন্তু বুঝতেই পারতাম না। ক্লাসের প্রত্যেকেই সাথেই তো একটা সুন্দর বন্ড তৈরি হয়েছিলই, কিন্তু এই আমাদের গ্রুপটারও কিন্তু একটা আলাদাই মজা ছিল। এখন বন্ধুরা আমরা কেউ কাছাকাছি নেই, অনেকটাই দূরে, কিন্তু মানে সেই সব দিনগুলোর কথা মনে পড়লে না সত্যিই একটা আলাদাই অনুভূতি হয়। আমার গ্রুপের কেউ যদি এই ব্লগটা দেখে থাকো, আমার রেমান্ডের গ্রুপের, তো তোমরা প্লিজ একটা লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা জানিও কমেন্টসে তোমাদের কীরকম, মানে আমি যেগুলো বলছি তার মধ্যে কিছু কথা কি একটাও ভুল বলছি। আচ্ছা, যাই হোক, সেদিন ওখান থেকে বেরোবার পরে ওয়াজিবও আমাদের সাথে জয়েন করেছিল, আর আমি টুক করে ওর কাছ থেকে ফোনটা নিয়ে আমি ওর ফোনে এবার ব্লগ করতে শুরু করলাম। আমরা মেনলি নন্দন আর মোহরকুঞ্জ এই দুটো ঘুরেছিলাম। এই দেখো, খুব সুন্দর একটা ওয়েদার, দিনটা সত্যিই খুব বেশ ভালো ছিল। আর সাথে আমাদের এই গ্রুপটা যে আমরা এতই তোমাদের সাথে আমি হয়তো আমার রেমান্ডে ক্লাসের খুব কম ভিডিওই আমি শেয়ার করেছিলাম। হ্যাঁ, মানে এমনি সেলিব্রেশনের ব্লগ তো শেয়ার করেছি, কিন্তু নর্মাল যে ডেইলি ব্লগ সেটা আমি শেয়ার করিনি। তো তার আজকে একটা তোমাদের গল্প শোনাই। আমাদের যেই মানে প্রত্যেকেই ওখানে, শুধুমাত্র আমাদের নয়, সবাই সবার বন্ধু তো বটেই, যেরকম স্কুলে কলেজে হয়, কিন্তু তাও প্রত্যেকের একটা করে কোর গ্রুপ থাকে না, সেই রকম কোর গ্রুপে আমরা কিন্তু আমাদের যে টিফিনের টাইমটা আমরা খুব এনজয় করতাম। একে অপরের টিফিন নিয়ে কাড়াকাড়ি করে খাওয়া, তারপরে কোনো প্ল্যান করা, কোথাও ঘুরতে যাওয়া, স্যারেদের বার্থডে এনজয় করা, টিচার্স ডে এনজয় করা, সব কিছু কিন্তু এই ব্যাপারগুলো সেই স্কুল কলেজের মতোই আবার ঘুরে ফিরে যে আমরা দিনটাকে আবার করে এনজয় করতে পারবো, সেটা কিন্তু ভাবতেই পারিনি। তো এটা সত্যিই একটা অনেক বড় পাওয়া। ভগবানকে অনেক থ্যাংক ইউ, রেমান্ডকে অনেক থ্যাংক ইউ, এবং আমার এই বন্ধুদেরকে অনেক থ্যাংক ইউ যে এত সুন্দর করে সেই অনুভূতিটা আবার করে লাইফে এনজয় করলাম, এবং আমি জানি ওদেরও সেই একই মতামত হবে। তো চলো, আজকে ব্লগ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো,
আর হ্যাঁ, রেমান্ডের স্যারদের কথাও বলতে হবে। রেমান্ডের স্যারেরা, দাদারা, সবাইকে অনেক থ্যাংক ইউ, যে এত সুন্দরভাবে ওখানকার পরিবেশটা এতটাই সুন্দর, এতটাই ভালো, প্রত্যেকের এনজয় করবে, প্রত্যেকের ভালো লাগবে। তো চলো আজকের ব্লগে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ব্লগে। তোমরা জানিও ব্লগটা কেমন হয়েছে। এই ব্লগটা তোমাদের সাথে আমার মনের কথা প্রচুর শেয়ার করেছি, আশা করি তোমরা সেগুলো এনজয় করছো। তো চলো দেখা হবে আবার পরের ব্লগে, টাটা।